সূর্য নয়, দীপাকে আড়াল থেকে গুলি করেছে ওই রুডি। পালানোর আগেই রুডিকে নিজের হাতে ধরে ফেলল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। যতই প্রবীর বাবু ডিভোর্স ডিভোর্স বলে লাফাক না কেন, যতই চারুর সাথে বিয়ে দিতে চাক না কেন, কুন্দলা এবং রুডি কোনোভাবেই প্রবীর বাবুর ওপর ভরসা করে না। তাদের চক্রান্ত তারা তাদের মতো করেই করে ফেলে। বিশেষ করে যখন জন্মাষ্টমীতে সূর্য এবং দীপাকে কাছাকাছি দেখে রুডি, তখন রুডি বুঝতে পারে যে তাকে কিছু একটা করতে হবে। ওই দীপাকে আবারও চিরতরে শেষ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই কুন্দলাকে রুডি বলে, মম, আমি আর দেরি করব না, এবার আমি ওই দীপাকে নিজেই শেষ করে ফেলবো মম। তবে কুন্দলা রুডিকে বলে, না রুডি, তোমাকে কিছু করতে হবে না। আরে যখন আমরা সূর্যকে দিয়েই সব কিছু করতে পারবো, তখন তুমি কেন নিজে করতে যাবে নিজে? আর তুমি দোষী হবে কেন? এবার দেখবে আমার প্ল্যান। সূর্য নিজেই নিজের ভালোবাসার মানুষকে গুলি করে মারছে। এই বলেই কুন্দলা সোনাকে উস্কে দেয় এবং সোনা তার বাবাকে গিয়ে বলে, বাবা শোনো, তুমি আর কোনোদিন ওই ক্রিমিনাল মহিলাটির কাছে যাবে না। ওর কথা কোনো শুনবে না। জানো বাবা, ওর জন্যই আমি আজ সাদা পোশাক পরে আছি। ওই মহিলা আমার স্বামীকে মেরেছে, তোমার জামাইকে মেরেছে। ওই মহিলা একটা খুনি। সূর্য বিশ্বাস করে না। তার মেয়ের এই দুঃখ কষ্টের পেছনে দীপাই একমাত্র দায়ী। তাই সূর্য একলা ভাবতে থাকে, না না, দীপার ছায়া কিছুতেই সে তার পরিবারের উপর পড়তে দেবে না। এই দীপাকে সে নিজেই শেষ করে ফেলবে। তাই সূর্য বন্দুক নিয়ে ছুটতে থাকে দীপাকে মারার জন্য। কুন্দলা ভালো মতো সূর্যকে উস্কে দেয়, সোনাকেও উস্কে দেয়। আর সূর্য দীপার বাড়ির দিকে যেতে থাকে বন্দুক হাতে। তবে সূর্য যে শেষমেশ দীপাকে গুলিটা করতে পারবে না, কুন্তলা তা বুঝতে পারে। কুন্তলা রুডিকে বলে, রুডি, এই সুযোগে এবার তুমি যা করার করবে, কিন্তু আড়াল থেকে করবে। এমনভাবে করবে যে সূর্য ফাঁসবে, তোমার কিছুই হবে না। রুডি বন্দুক নিয়ে বেরিয়ে যায়। যখন সূর্য বন্দুক তাক করে দীপার দিকে, দীপাকে গুলি করার জন্য, কিন্তু গুলি করতে পারে না। সূর্যর হাতটা কাঁপে। সূর্যর পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সূর্য দীপাকে চিনতে পারে। দীপা সূর্যের বিয়ের কথা মনে পড়ে। ঠিক তখনই পেছন দিক থেকে রুডি গুলিটা করে দেয়। সোনারূপা সেখানে ছুটে আসে এবং সোনারূপা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, ভাবতে থাকে, বাবা তুমি মাকে মেরে ফেললে। তবে কাঁদতে কাঁদতে হঠাৎ সোনা দেখতে পায় যে ঝোপের আড়ালে কেউ একজন আছে। সোনা এগিয়ে যায় এবং রুডি পালিয়ে যাওয়ার আগেই সোনা রুডিকে ধরে ফেলে, জামাটা টেনে ধরে এবং যখনই মুখটা দেখে তখন রুডি বলে, চিৎকার করে ওঠে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, এভাবেই যেন গুলি করে পালানোর আগেই রুডিকে ধরে ফেলে সোনা? কমেন্ট করে